আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে ট্রান্সলেশনে আরেকটা ক্লাস নিয়ে আসলাম। আজকের বিষয় হলো মানে ক্যান নট বাট আর কুড নট বাট। তার মানে বাংলা বাক্যের মধ্যে না করেই পারি না, না পড়েই পারি না, দুটো না থাকবে। এই দুটো নার মধ্যে ভার থাকবে। না করে পারি না, না করে পারে না, না করেই পারলো না, না যেয়ে পারলো না, না খেয়ে পারলো না, এইরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? ক্যান নট বাট আরটা হলো কুড নট বাট। আরটা জিনিস মনে রাখবা, যখন ল আসবে, ম আসবে, ত আসবে, এই ম ত ল যদি আসে তাহলে আমাদের নিতে হবে হলো কুড নট বাট। আর যদি ম ত ল না আসে, যে কোনো প্রকার এই ম ত ল বাদে যেটা আসবে সেক্ষেত্রে ইউজ হবে হলো ক্যান নট বাট। আমরা এখন এটা খেয়াল করব, এখানে কি আছে? ল আছে, এখানে কি আছে? ল আছে। তার মানে আমাকে ইউজ করতে হবে হলো কুড নট বাট। উপরের দুই বাক্যে কি নাই? ল নাই, অতএব ল নাই, ম নাই, ত নাই, অতএব আমাকে ইউজ করতে হবে হলো ক্যান নট বাট। এখন দেখো, আমি কাজটি না করেই পারি না, আমি কাজটি না করে পারি না। কে? আমি। ক্যান নট বাট করার ইংরেজি হলো ডু। কি? কাজটি, দ্য ওয়ার্ক। কাজটি না করে পারি না। আচ্ছা, সে বইটি না পড়ে পারে না। সে বইটি, হি অথবা সি, ক্যান নট বাট রিড কি দ্য বুক, ফুল স্টপ। তারপর দেখো, হাফিজ সেখানে না যেয়ে পারল না। হাফিজ কুড নট বাট গো দেয়ার। সেখানে না যেয়ে পারল না। এখন বলবো যে স্যার যাওয়ার সাথে তো গোর সাথে তো টু হয়, এটা অ্যাডভার্ব, 11টা অ্যাডভার্ব আছে, তার আগে টু হয় না, তার মধ্যে এই দেয়ারটা হলো একটি। সুমি মিথ্যা না বলেই পারল না। কে? সুমি। সুমি কুড নট বাট, বলার ইংরেজি হলো টেল আ লাই। মিথ্যা না বলেই পারল না। আচ্ছা, এখন দেখো, এখানে আমরা সাবজেক্টগুলো চেঞ্জ করে দেব। এখানে আমিন কাজটি না করে পারে না, চেঞ্জ করে দেব। তাহলে এই জায়গাতে হবে হলো আমিন ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। না করে পারল না। আচ্ছা, আমিন কাজটি না করে পারে না। এখন আমি এটা ইউজ করব হলো পারল না। কি ইউজ করব? পারল না। তখন কি আছে? ল আছে। তখন আমরা ক্যানের পরিবর্তে আমরা ইউজ করব হলো কুড। আচ্ছা, সে বইটি না পড়ে পারল না, না পড়ে পারল না। এখন যদি আমি পারে না, না কিনেই পারে না, না কিনেই পারে না সে বইটি, তাহলে এই জায়গাতে হবে হলো বাই। এই জায়গায় কি হবে? বাই। আচ্ছা, পারে না, পারে নার জায়গাতে আমরা দিলাম হলো পারলো না, তাহলে এই জায়গাতে আমরা চেঞ্জ করবো হলো কুড নট, কুড দিয়ে দিব। আচ্ছা, হাফিজ সেখানে না যেয়ে পারল না। আচ্ছা, সেখানের পরিবর্তে আমরা এখানে কি দেব? এখানে দেব হলো এখানে না এসে পারল না। তাহলে কি হলো? হাফিজ কুড নট বাট কাম দেয়ারের পরিবর্তে এই জায়গায় হয়ে যাবে হলো হিয়ার। আচ্ছা, সুমি মিথ্যা না বলে পারল না। সুমি এখানে মিথ্যার জায়গায় আমরা দেব হলো সত্য, না বলে পারল না। কুড নট বাট স্পিক, সত্যের সাথে স্পিক দ্য ট্রুথ। আচ্ছা, এখন দেখো, আমরা আবার এই সাবজেক্টগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ভার্বগুলো চেঞ্জ করতে পারবো, ভার্বের টেন্সটা চেঞ্জ করতে পারবো। যেমন ধরো, আমিন কাজটি না করে পারল না, এরকম। আমিন, যেমন ধরো ইমেইল না লিখেই পারল না। দেখো, ইমেইল এটা হতে পারে। আমিন কুড নট বাট লেখার ইংরেজি হলো রাইট
অ্যান ইমেইল। আচ্ছা, এখন দেখো আমিন ইমেল না লিখে পারলো না। আচ্ছা, এখানে দেখো আমিন ইমেল না পড়েই পারলো না, এখানে রিড। আচ্ছা, এখানে মনে করো যে না দেখেই পারলো না, এখানে হলো সি। আচ্ছা, এখানে দেখো না পাঠেই পারলো না, এখানে হবে সেন্ড। আচ্ছা, এখানে মনে করো গ্রহণ না করে পারলো না, গ্রহণ। তাহলে এই জায়গাতে হবে হলো রিসিভ। এরকম একটা করে ভার্ব তুমি চেঞ্জ করে দেবে। সে বইটি না কিনেই পারলো না, সে বইটি না দেখে পারলো না, সে বইটি না রেখে পারলো না, রেখে দেওয়া। যেমন ধরো না রেখেই পারলো না, তাহলে এই জায়গায় হবে হলো কিপ। আচ্ছা, না হারিয়েই পারলো না, তাহলে এই জায়গাতে হবে হলো লস। এরকম ভার্ব মনে করা যায়। একের পর এক ভার্ব, সাবজেক্ট এবং ভার্বগুলোর টেন্স চেঞ্জ করে দিলেই আমরা একটা ইংরেজি থেকে, একটা বাক্য থেকে অনেকগুলো বাক্য শিখতে পারবো। তাহলে অন্য কোনো ক্লাসে অন্য কোনো ট্রান্সলেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।